সাদা পোশাকে আসামি ধরতে যেয়ে এভাবেই প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ভীতিকর এক পরিবেশের সৃষ্টি করেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রেজাউল করিম। পুলিশ নাকি অন্য কেউ তা বুঝে ওঠার আগেই আক্রমণাত্মক হয়ে ওঠেন। এক পর্যায়ে নারীর কপালে পিস্তল ঠেকানোর পাশাপাশি ছুড়েন ফাঁকা গুলিও। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামে ঘটে ঘটনাটি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। এরপরই দেশজুড়ে চলছে আলোচনা সমালোচনা। জানা যায়, সৌদি প্রবাসী নুরুল আলম নুরুর বিরুদ্ধে মাসখানেক আগে সদর থানায় 400 গ্রাম স্বর্ণ আত্মসাতের মামলা হয়। এতে অভিযোগ আনা হয় নুরুল সৌদি থেকে আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তির স্বর্ণ এনে পুরোটা বুঝিয়ে দেননি। এ ঘটনায় তার ছেলে বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় 10 মে বিকেলে নুরুল আলমকে ধরতে সাদা পোশাকে অভিযানে যায় এসআই রেজাউল করিম সহ আরো কয়েকজন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গোয়েন্দা পুলিশের লোকজন এসে নুরুলকে না পেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে। এ সময় নুরুলের স্ত্রী, সন্তান, পিতা সহ পরিবারের লোকজনকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘরে থাকা নগদ টাকা সহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছে। আমাদের রুমে যেভাবে গিয়া এভাবে অ্যাটাক করা হয়েছে, তখন আমরা বুঝতে পারি না এটা কি সন্ত্রাস না ডিবি লোক না পুলিশ। হঠাৎ করে ডাকাতের মতন ঢুকছে ভাই, এমন ভয়াবহ জন্মের পয়সা আমরা দেখি নেই। আমার বাড়ির পিছনে জন আয়া তারা গুলি ছাড়ছে, তখন আমি হোটাতে উঠে আসছি, গুলি ছাড়ছে, গুলির আওয়াজ করে তখন অস্ত্র ইয়া নাইছি পরে আমারে দেখা দেওয়া হারাই দিছে। আসামি ধরতে এসে কিছু পুলিশ ছদ্মবেশে এরা ডিবি, এরা বলতেছে পরে ডিবি তখন এরা যদি কার্ড দিয়ে একটু পরিস্থিতি তো তাহলে তার সমস্যা হয় না। নুরুল আলম নুরুর স্ত্রীর দাবি, প্রবাসে আব্দুল কুদ্দুসকে ব্যবসায়িক অংশীদার না করায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার চান। আসামি খুঁজছেন, আমাদেরকে কেন এই নিরাপত্তা? আমরা কি আইনের কাছে কিভাবে আমরা বাঁচবো? আইন কি আমরা নিরাপত্তা দিত না? আমরা কি সাধারণ জনগণ মানুষ না? আইন কি আমরা নিরাপদ দিত না? আইনে আইসা আমাদেরকে কিভাবে মারতে পারে? পোশাক ছাড়াও অভিযানে যাওয়া আইনসম্মত নয় উল্লেখ করে এই আইনজীবী বলেন, মামলার তদন্ত বা আসামি গ্রেপ্তারে কিছু নিয়ম কানুন রয়েছে। লোকজন কোনো মামলা তদন্ত করার দায়িত্বভার গ্রহণ করে, তদন্তের স্বার্থে যেতেই পারে। ওই পক্ষকে দুই পক্ষ বা দুই পক্ষে খবর দেওয়া যেতে পারে। আইদার যদি মনে করে আসামি ধরা খুবই জরুরি, তাহলে পোশাক পরিহিতভাবে যথাযথ আইন মেনেই সে ওই জায়গায় আসামি ধরার জন্য যেতে পারে। ধরেন উদ্ভূত কোনো পরিস্থিতি যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি, আসামিরা ধরতে গেলে এটা বড় ধরনের কাফলিং হওয়ার বা গণ্ডগোল সম্ভাবনা, সেক্ষেত্রে অধিকতর ফোর্স সংগ্রহ করে এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মাননীয় পুলিশ সুপারকে অবহিত করার বিষয়টি। এদিকে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ সুপার। পুরো বিষয়টি আমরা পুরোপুরি জেনে আমরা ব্যবস্থা নেব। যদি অফিসার যদি এখানে সেখানে কোনো অন্যায় করে থাকে, সেখানে সে অসৌজন্যমূলক আচরণ করে থাকে, আইনের ব্যত্যয় করে থাকে, অবৈধভাবে সে শক্তি প্রয়োগ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেনকে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।